গেল, আই এম নট দ্য মাইন্ড, নট দ্য ইন্টেলেক্ট, নট দ্য মেমোরি। কিন্তু একটা অদ্ভুত কথা বলছেন, অহংকার না আহম। ইফ ইউ ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইট উইল বিকাম আই এম নট আই, মানে আই এম নট দ্য ইগো। আমি তাহলে তাহলে আমি কি? আমি চৈতন্য, আমি চিতি। আর ইগোটা কি? ইটস আ ফাংশন অফ দ্য মাইন্ড। এইটুকু জেনে নেওয়া দরকার। তো দেন ইউ সেইং ড্রপ দ্য ইগো। হোয়াই ইজ ইট সো ডিফিকাল্ট? কখন ড্রপ দ্য ইগো হয়? ঘুমিয়ে পড়লে ইগো চলে যায়। যখন ঘুমিয়ে পড়ছে তো ইগো চলে যায়। কেউ অ্যানেস্থেশিয়াতে আছে সে তো ইগো চলে যায়। হ্যাঁ, ইগোর সঙ্গে ইটস নট দ্য কোয়েশ্চেন অফ স্টপিং দ্য ইগো, দ্য ডিস্টিংশন বিটুইন মি এন্ড দ্য ইগো, দিস ইজ ইম্পর্টেন্ট। তো ঠাকুর তারপরেই এই যে এখন যেটা বললাম, তার পরের লাইনে ঠিক এই এই জবাবটা দিচ্ছে। ওই বইটা সত্যি পড়ার মতন, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ, ছোট্ট বই। তার নেক্সট লাইনে এই প্রশ্নের জবাব দিচ্ছেন, বলছেন অহংকার একেবারে যায় না। বলছেন যেমন দড়ি পুড়িয়ে দিলে কি, নারকল গাছের যে যে এটা খসে গেলে একটা দাগ রেখে যায়, দড়ি পুড়িয়ে দিলে একটা কালো মতন ঝুলে থাকবে দড়ি, দেখতে দড়ির মতন, কিন্তু তাতে দিয়ে কিছু বাঁধতে পারবে না, ফুঁজলেই উড়ে যাবে। সেই অহংকার আপনাকে আর বাঁধতে পারবে না। আগে অহংকার কি করতো? অহংকার বিমূঢ় আত্মা কর্তাহমিতি মান্যতে। অহংকারের দ্বারা আমি অজ্ঞানের জন্য আমি যে চৈতন্য, আমি নিজেকে অহংকার ভাবতাম। এবার তার সঙ্গে অহংকারের সঙ্গে মন শরীর একদম জড়িয়ে আছে। এবার মনে যেটা হবে, শরীরে যেটা হবে, সেটাই আমার মনে হবে আমার হচ্ছে। বিকজ ইগো, অহংকার, এটা খুব সুন্দর ডেফিনেশন আছে বেদান্ত সারে। অভিমান আত্মিকা অন্তঃকরণ বৃত্তি অহংকার। যে অভিমান আত্মিকা, ইন ইংলিশ দ্য অ্যাপ্রোপ্রিয়েটিং ফাংশন অফ দি মাইন্ড, যেটা বলে এটা শরীর মন, এটা বহুবি, এটা কম্পাউন্ড, অনেক কিছু আছে এর মধ্যে, এটাকে ইউনাইট করে এক কি করে হয়? বিকজ অফ দ্য ইগো। এটা ভ্যালুয়েবল ফাংশন। চিন্তা হচ্ছে, আমি বলছি আমি ভাবছি। কথা বলা হচ্ছে, আমি কথা বলছি। কথা কিন্তু ইগো বলছে না। এই জীব সব কাজটা জীব করছে, ভয়েস বক্স করছে, লাংস করছে, সব কাজটা ওরা করলো, ইগো এসে বললো আমি আমি বলছি। হ্যাঁ, কাজটা হাত দিয়ে হচ্ছে, ইগো বলছে আমি করছি। কাজ আপনি আপনি হেঁটে যাচ্ছেন, ইগো বলছে আমি হাঁটছি। হাঁটছে তো, পাটা হাঁটছে। তো ইগো ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েটিং ফাংশন, সবটাকে ইন্টিগ্রেট করে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল দাঁড় করিয়ে দেয়। দ্যাট ইজ দ্য অনলি ফাংশন অফ দ্য ইগো। কিন্তু আমি চৈতন্য, ওটার সঙ্গে নিজেকে এক করে নিয়ে এবার ইগোর প্রত্যেকটা ফাংশন আমি নিজের উপরে নিয়ে নিচ্ছি। এই যখন আমি বুঝছি যে আমি চিতি, আমি ইগো নই। কেন ইগো নই? ওই যে তিনটে আর্গুমেন্ট দিন, তিনটে কি পাঁচটা, তিনটে আর্গুমেন্ট। আমি নির্বিকার, ইগো সবিকার, ইগো তো আসে আর যায়। আমি দ্রষ্টা, ইগো তো দৃশ্য, ইগোটা আমি তো এক্ষুনি অনুভব করছি, আমি আমি বলে অনুভব করলে একটা ফিলিং আসেই, সেটা ইগো। আচ্ছা, ইগো তো জড়, আমি ইগোকে জানছি, ইগো আমাকে চৈতন্যকে জানে না। চেতন ইগোকে অনুভব করতে পারছে। অতএব যেহেতু আমি দ্রষ্টা, ইগো দৃশ্য, আমি চেতন, ইগো হচ্ছে জড়, আমি হচ্ছে নির্বিকার, ইগো সবিকার, আমি ইগো নই। এই জ্ঞানটাই সাফিসিয়েন্ট। তারপরে একটা দাগ মতন থেকে যাবে, বাই উইচ ইউ ক্যান ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, জগতে কাজ করতে পারবে। পঞ্চদশীতে বলছেন ব্রহ্মজ্ঞানী। আচ্ছা, ইগো, এই ইগো শব্দটা, আই শব্দটা পঞ্চদশীকার বলছেন তিনটে মানে আছে। তিনটে মানে আছে, আই, আমি, এর তিনটে মানে আছে। তিনটে মানে কি? বলছে একটা মানে আমাদের অজ্ঞানী মানুষরা আমরা ব্যবহার করি, সেটা কি মানে? অহংকার। আমাদের জন্য এটা অহংকার। আমি, আমি বোধ, যেটা একমাত্র মানে আমাদের জন্য অহংকার, মানে এই শরীর মন সবকিছু মিশিয়ে আমি এইটা, এটা হচ্ছে অহংকার অজ্ঞানী লোকের জন্য। আর জ্ঞানীদের কেমন? তাদের দুটো মানে আছে। একটা উনি বলছেন যে, যে অহম প্রত্যয়, মানে যেটা শুদ্ধ আমি, পাকা আমি। ঠাকুর যে কথাটা বলছেন অহম ব্রহ্মাস্মি, এইটা হচ্ছে জ্ঞানীদের লক্ষণ। তারা অহম মানে ব্রহ্মকেই বোঝায়। তাই জন্য তাদের যখন জিজ্ঞেস করা আর কেমন আছেন, ভালো আছি। হরিমত জিজ্ঞেস করছেন আজ কেমন আছো, ঠাকুর বলছেন কষ্ট পাচ্ছি, এ পাচ্ছি, যে কিন্তু আমি দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর ঠাকুর বলছেন হ্যাঁ, শালা ধরে নিয়েছে যে আমি ক্যান্সারের মধ্যে মহা আনন্দে আছি। এটা হচ্ছে যে রিয়েল মিনিং অফ দি অফ আই ফর ব্রহ্মজ্ঞানী। কেন? আমি ব্রহ্মা, আহম ব্রহ্মাস্মি, আমি চিতি, আমি শরীর নয়। শরীরে ক্যান্সার হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। আর দ্বিতীয় মানে ব্রহ্মজ্ঞানীদের জন্য হচ্ছে যাকে বলে অহংকার লেশ, মানে তারা আমাদের জন্য, জগতে ব্যবহার করার জন্য, আমরা যেমন শরীর মনের সঙ্গে আমি মিশিয়ে কথা বলি, ওরাও ওরম ভাবে বলে। ঠাকুর বলতেন আমি একটু জল খাবো, আমি কলকাতায় যাব, সেটা কোন আমি? সেটা তো ব্রহ্ম নয়, সেটা ওই শরীরটাই। এটা ঠাকুরের ক্ষেত্রে হয়। ঠাকুর কখনো কখনো শরীরটাকে বলছেন এখানকার, হ্যাঁ, এই জায়গায়।
ওনার কাছে এটা অবজেক্ট একটা, এটা আমি নয়। ঠিক তেমনই তো তিনটে আমি, ইগো তিনটে মানে হতে পারে। একটা হচ্ছে ইগো, অহংকার, যেটা সাধারণ মানুষ আমরা বলে থাকি। জ্ঞান হওয়ার পরে, বিচার করার পরে দুটো মানে হয়ে যায়। একটা হচ্ছে আমি চিতি, আমি চৈতন্য, এটা পাকা আমি। আরেকটা হচ্ছে জ্ঞানীরই, তারা এই শরীর মনকে অবলম্বন করে আমাদের সঙ্গে ব্যবহার করার জন্য অ্যাজ ইফ দেয়ার বডি মাইন্ড ব্যবহার করে। এই ভেরি গুড কোয়েশ্চেন। প্রণাম নেবেন স্বামীজি। আমি সুমনা ভট্টাচার্য। আমার একটা প্রশ্ন আছে যে অদ্বৈতবাদের পরিপ্রেক্ষিতে পরজন্মকে কি করে ব্যাখ্যা করা যায়, জন্মান্তরকে কি করে ব্যাখ্যা করা যায়? অদ্বৈতবাদের পরিপ্রেক্ষিতে জন্মান্তর কি করে ব্যাখ্যা করতে হয়? জন্মান্তর আমরা সবাই মানি, হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, যারা এই ভারতীয় জন্ম সনাতন ধর্মে জন্মান্তর মানে, জন্মান্তরে এরপরে জন্ম হবে ইত্যাদি। অদ্বৈতবাদ কি করে ব্যাখ্যা করবে? চিতির তো জন্মও নেই, মৃত্যু নেই। জন্ম কার হলো? শরীরের। মৃত্যু কার হলো? শরীরের। জন্মান্তর কার হয়? এই যে সূক্ষ্ম শরীর, যার সঙ্গে ওই চিতির প্রতিফলন আছে, চিদাভাস বলে, সেটা জন্ম থেকে জন্মান্তর যায়। কিন্তু সেটাও হচ্ছে ব্যবহারিক। শঙ্করাচার্য বলছেন কর্ম, জন্মান্তরবাদ এই সব দৃশ্য মাত্র, সিনেমার মতন। স্ক্রিনটা, আসল সত্য কিন্তু চিতি। অতএব ব্যবহারিক লেভেলে অদ্বৈত বেদান্ত সব মানে। শঙ্করাচার্যকে খুব বেগ পেতে হয়েছে সেই সময়। উনি যখন এসব কথা বলছেন, অন্য যারা হিন্দু সনাতন ধর্ম যারা, তারা বলছে এইগুলো অদ্বৈতবাদীরা, এরা কি হিন্দু নাকি এরা বৌদ্ধ? এরা কি তীর্থ মানে? এসব তো মিথ্যা বলছে। এরা কি মূর্তি পূজা মানে? এরা কি জন্মান্তরবাদ মানে? কর্মফল মানে? সবই তো এরা মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে। কি হিন্দু না বৌদ্ধ? তখন অদ্বৈতবাদীদের শঙ্করাচার্যকে বলতে হলো, আরে বাবা, আমরা সব মানি। আমরা মন্দিরেও যাই, গঙ্গা স্নানও করি, তীর্থযাত্রাও করি, জন্মান্তরবাদও মানি। কিন্তু ব্যবহারিক স্তরে আলটিমেট রিয়ালিটি ইজ চিতি একমাত্র আছে, নন ডুয়াল ট্রুথ। ওটা জেনে গেলে তখন এসব দৃশ্যমাত্র হয়ে যায়। একটা জবাব, আরো গভীর জবাব আছে সেখানে। সবচেয়ে গভীর জবাব হবে, জগৎ, জন্মান্তর, ঈশ্বর, কর্ম সবই ব্রহ্মস্বরূপ। আসলে আমরা আলাদাভাবে এভাবে দেখছি বলে দ্বৈত জগতে মনে হচ্ছে। তখন তারা কিছু মনে হবে না যে আমার জন্ম জন্মান্তর, জন্মের ভয়ও চলে যাবে, জন্মান্তরের ভয়ও চলে যাবে। দেখবে এক বস্তুই আছে। এটা সবচেয়ে ডিপ আনসার, দ্যাট একই আছে, দুটো নেই। নাম বলুন। মহারাজ প্রণাম। আমার নাম তুহিন মুখার্জি মহারাজ। একটা বহুদিনের প্রশ্ন মহারাজ, মনে আপনাকে জিজ্ঞেস করছি মহারাজ। ওই যে দুটো পাখির গল্প ছিল উপনিষদে, উপরের পাখি আর নিচের পাখি। নিচের পাখি উপরের পাখিকে দেখছে আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নানা রকম মিষ্টি আর তেতো ফল খেতে খেতে। হ্যাঁ, আলটিমেটলি গল্পটা শেষ হয় যে নিচের পাখিটা আর নেই, উপরের পাখিটাই নিচের পাখির জীবনটাকে ড্রিম করছিল, হ্যাঁ, যে এই লাইফটা আমরা ড্রিম করছি রাইট। মহারাজ। তার মানে আমি ড্রিম করছি, যদি আমি সেই স্তরে পৌঁছাই, বা ধরুন কোনো মহাপুরুষ যে আত্মজ্ঞান লাভ করেছে, সে ড্রিম করছে জগৎ রয়েছে, তার তার যেই মুহূর্তে জ্ঞান হলো, সে দেখলো আরে হয়তো আমি তো ড্রিম করছিলাম, আসলে তো নিচের পাখিটা নেই, হ্যাঁ, আমি। আমি। তাহলে মহারাজ যদি সেটাই হয়, তাহলে যদি কোনো একজন মহাপুরুষ জ্ঞান লাভ করে, তাহলে আমরা সবাই কেন মুক্ত হব না? একজন জ্ঞান লাভ করলে সবাই মুক্ত হচ্ছে না কেন? হ্যাঁ, সেটাই তো বলছি, সেইটাই প্রশ্ন। একজন, তাহলে ঠাকুরের জ্ঞান লাভ হয়ে গেল, আমাদের সবাইকার মুক্ত। উপনিষদের প্রথম ঋষির যখন জ্ঞান লাভ হওয়ার, তারপর তো সবাইকার মুক্তি হয়ে যায়, যেহেতু আমরা সবাই সেই এক চিতি। এইখানে প্রশ্ন, হ্যাঁ, এটা সাংখ্যের প্রশ্ন। আমরা সবাই এক হতে পারি না কেন? এই একজন মরে গেলে তো সবাই মরে যাবে, মহা মুশকিল। না, তার জবাব হচ্ছে জন্ম মৃত্যু শরীরের। একজনকার জন্ম হতে পারে, আরেকজনকার মৃত্যু হতে পারে, চৈতন্য এক থাকতে পারে। আচ্ছা, তা না হোক, ধরুন একজন ঘুমিয়ে পড়লে তো সবাই ঘুমিয়ে পড়বে, মহা মুশকিল। তাহলে অডিয়েন্সে কেউ না কেউ ঘুমোচ্ছে, তো সবাই পুরো অডিয়েন্স ঘুমিয়ে পড়বে তাহলে? তাও নয়। ঘুম, জাগা, ঘুম এগুলো সব হচ্ছে মনের। চিতি সবসময় জেগে আছে। এইবার আপনার প্রশ্ন, গুরুদেবের জ্ঞান হলে আমার জ্ঞান কেন হচ্ছে না? আমরা যেহেতু এক চিতি। তো সেখানে জবাব হচ্ছে খুব সোজা, জ্ঞান অজ্ঞান এটা হচ্ছে মনের খেলা। বলছে মনই সাধু হয়। জ্ঞান অজ্ঞান, অজ্ঞান মনে থাকে, জ্ঞান মনে আসে। মনের অজ্ঞানকে কাটার জন্য মনের মধ্যে জ্ঞান আনতে হবে। চিতি তো প্রকাশ করছে সর্বত্র, এই এখনই ব্রহ্ম আছে। কত আমরা অজ্ঞানী, আর কচিত কয়েকজন জ্ঞানী। ব্রহ্ম ঠিক আছে, সবাই আমরা জ্ঞানী হয়ে গেলে ব্রহ্ম সেই ঠিকই থাকবে। দেখো, এই সূর্য প্রকাশ করছে সবকিছু, এখন যদি মেঘ এসে ঢেকে দেয় সূর্যকে, তখন আমাদের
এক ঝোঁকা হাওয়া এলে মেঘটা সরে গেল, কিন্তু মেঘ আর হাওয়া দুটোই অ্যাটমসফিয়ারে, সূর্যতে নয়। কিন্তু তাতে সূর্য ঢেকে গেল মনে হচ্ছে, আমাদের দৃষ্টিতে সূর্য ঢেকে গেল, জীবের দৃষ্টিতে আমি ব্রহ্ম নই এরকম মনে হচ্ছে। ব্রহ্মর দিক থেকে সব ঠিকই আছে। যদি বলি সবাই মুক্ত কেন হয় জানে, তার একটা শেষ জবাব হবে, সবাই মুক্ত তো বটেই, অদ্বৈত বেদান্তের দিক দৃষ্টি থেকে সবাই তো মুক্ত। কিন্তু আমি বলছি না, তাতে তো আমার লাভ নেই, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, যদি বুঝতে হয় তখন বিচার চাই, তখন ধ্যান চাই, তখন ভক্তি চাই, তখন সেবা চাই, তখন যে নৈতিক ধার্মিক জীবন যাপন চাই। ওইগুলোর অভাবের জন্য আমি বুঝতে পারছি না। মেঘ ঢেকে দিয়েছে, মেঘকে সরানোর জন্য ওই এক ঝোঁকা হাওয়া হচ্ছে সাধনা। স্বামী বিবেকানন্দ বলছেন, all that we can do is to polish the mirror. আয়না আছে, আয়নাটাকে ঘষে মেজে পরিষ্কার করা, এটাই একমাত্র কাজ আমাদের, সেটা হচ্ছে সাধনা। আয়নাটা কি? চিতি নয়, আয়না এখানে হচ্ছে মন। ঠাকুরের কথার সঙ্গে মিলে যাচ্ছে, মনই সাধু হয়। তো আপনার কথার জবাব হচ্ছে, সবাই কেন মুক্ত হয়ে যাচ্ছি না? যার যেখানে অজ্ঞান আছে সেটা কেটে গেলে সে মুক্ত নিজেকে অনুভব করবে। আর আরো গভীর কথা, সবাই মুক্ত তো বটেই, হয়ে যাওয়ারও প্রশ্ন নেই, চিতির দিক থেকে সবাই মুক্ত। ওই জন্যই যতক্ষণ মহারাজ মানে আমার এক্সিস্টেন্স আলাদা রয়ে গেছে আর কি, হ্যাঁ, আপনি এটাই বললেন। আমার আলাদা আলাদা হয়ে গেছে, অ্যাজ ইফ। অ্যাজ ইট। হ্যাঁ, শ্রীকৃষ্ণ বলছেন, অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। সবাইকার মধ্যে এক অবিভক্ত চৈতন্য আছেন, চিতি আছেন, অ্যাজ ইফ ডিভাইডেড, বিভক্তম ইব, অ্যাজ ইফ হওয়াতে মজা আছে। এই সংসার চলছে এখন, যদি আমার একত্ব অনুভব হয়ে যায় আর তো সংসার চলবে না তখন। প্রণাম মহারাজ, আমার নাম সুকল্যাণ ঘোষ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আমরা শক্তিকে অনুভব করতে পারি, সেদিক থেকে শক্তি দৃশ্য, কিন্তু ঠাকুর বলছেন যে ব্রহ্ম শক্তি অভেদ। তো এটা কি করে একটু বুঝিয়ে যদি দেন। হ্যাঁ, দৃশ্য শক্তিও দৃশ্য হচ্ছেন, সেখানে অদ্বৈতর মতে মায়া শক্তি সব মিথ্যা হয়ে যাচ্ছে, একমাত্র বস্তু অদ্বৈত ব্রহ্মই রয়ে যাচ্ছে। আমাদের যখন আমরা এগুলো বেদান্ত সারের ডেফিনেশন পড়ি, প্রথমে পড়ি বস্তু সচ্চিদানন্দমদ্বয়ম ব্রহ্ম অজ্ঞানাদি সকল জড় সমূহ অবস্তু। বস্তু একমাত্রই ব্রহ্ম, সচ্চিদানন্দ ব্রহ্ম। অজ্ঞান থেকে শুরু করে তার তলে সবকিছু, অজ্ঞান মানে এখানে মায়াবাচক, সেখান থেকে আরম্ভ করে সবকিছুই হচ্ছে অবস্তু, নট রিয়েল। হ্যাঁ, তো বস্তু একমাত্র ব্রহ্মই। এবার আরো যদি এগিয়ে যায়, এখন ঠাকুরের কথাটা দুভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠাকুর বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, যদি অদ্বৈত মতেই ব্যাখ্যা করতে হয়। অদ্বৈত মত ব্যাখ্যা না করে যদি শাক্ত মতে কি তন্ত্র মতে ব্যাখ্যা করতে চাই, খুব সোজা ব্যাখ্যা হয়ে যাবে, সেখানে তো শক্তি আর শিব শক্তি অভেদ পরিষ্কার ব্যাপার আছে। মুশকিলটা হচ্ছে অদ্বৈতর দিক থেকে, অদ্বৈত বলবে তোর মায়াটা মিথ্যা, হ্যাঁ, শক্তিটা দৃশ্য, শক্তিটা জড়, শক্তিটা অবস্তু। কিন্তু ঠাকুর যখন বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, তখন কি করে ব্যাখ্যা করব? অদ্বৈত বেদান্ততে, হ্যাঁ, মাইক্রোফোনটা সরিয়ে দিতে হবে ওখান থেকে। কি করে ব্যাখ্যা করব? দুরকম ব্যাখ্যা করা যায়। ট্র্যাডিশনাল অদ্বৈত বেদান্ত মতে সেখানে বলতে হবে, যখন ঠাকুর বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, তখন উনি what he means is সগুণ ব্রহ্ম আর তার শক্তি অভেদ, ঈশ্বর আর তার শক্তি অভেদ। সেটা ঠিকই আছে, অদ্বৈতবাদ মানে যে ঈশ্বর আর ঈশ্বরের শক্তি হচ্ছে মায়া, ব্রহ্ম আর ব্রহ্মের শক্তি হচ্ছে মায়া, সেটা অভেদ। মায়া ঈশ্বরের ছাড়া থাকতে পারে না, আর ঈশ্বর বললেই মায়া বোঝায়, মায়া বললেই ঈশ্বর বোঝায়। তার পারে হচ্ছে নির্গুণ ব্রহ্ম। এটা ক্লাসিক্যাল অদ্বৈতিক ইন্টারপ্রিটেশন। এদিক থেকে সেটাও এক ধাপ নিচে এসে বলা হচ্ছে। কিন্তু আরো যদি আমরা সিরিয়াসলি ঠাকুরের কথা, শেষ কথা হচ্ছে ব্রহ্মশক্তি অভেদ যদি বলতে চাই, সেটা কি অদ্বৈত মতে ব্যাখ্যা হতে পারে? হতে পারে। সেখানে শক্তি ব্রহ্ম ছাড়া আর কিছু না, ব্রহ্ম স্বরূপ। তিন ভাবে দেখা যায় শক্তিকে তিন ভাবে দেখা যায়। একটা হচ্ছে প্রকৃতি পরিণাম, এই জগৎ ব্রহ্মাণ্ড হচ্ছে প্রকৃতির পরিণাম, এটা সাংখ্য মত। প্রকৃতি বলে একটা রিয়ালিটি, সেপারেট রিয়ালিটি আছে, চৈতন্য থেকে আলাদা, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করছে, সব চলছে। এই আরেকটু এগিয়ে গিয়ে অদ্বৈত মতে যদি আমরা আসি, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শক্তি কি? ব্রহ্ম বিবর্ত, ব্রহ্মের অ্যাপিয়ারেন্স। তখন সেই প্রকৃতিকে আমরা মায়া বলছি, সেটা সগুণ ব্রহ্ম ঈশ্বরের থেকে আলাদা হতে পারে না। নির্গুণ ব্রহ্মে কিন্তু সে মায়াও নেই। আর শেষ কথা, শক্তি এবং জগৎ, ফাইনাল অ্যানালিসিস বেদান্ততে হচ্ছে ব্রহ্মস্বরূপ, সেই শক্তি ব্রহ্মস্বরূপ ছাড়া আর কিছু নয়।
সেখানে যদি আমি বুঝতে না পারি, না ব্যাখ্যা করতে চাই, দুটো তো আলাদা, তখন চলে আসবে বিবর্তবাদ, তখন মায়ার কথা চলে আসবে। সেটাও যদি না মানি, তার তলে এক ধাপ নিচে এলে সাংখ্য চলে আসবে, কিংবা বিশিষ্টাদ্বৈত, তন্ত্র, শৈব। এই Tell us your name and ask the question. হ্যাঁ, যদি হ্যালো শোনা যাচ্ছে। যদি আমরা যখন ধ্যান করব তখন কি আমরা ঠাকুরের নাম নিতে পারি? নিশ্চয়ই নিতে পারেন। আচ্ছা, আর মানে আমরা এই দেখুন, ধ্যানের কথাটা একটা বলে দিই এখানে, অনেকেই আমরা দীক্ষিত এখানে। যখন আমরা দীক্ষা নিয়েছি, সেখানে কিন্তু সাবধান হতে হবে। গুরুদেব যেমনটি ইষ্ট দেবতা বলেছেন, আর যেমনটি ইষ্ট মন্ত্র দিয়েছেন, যেমন করে ধ্যান শিখিয়েছেন, ইউ হ্যাভ টু স্টিক টু দ্যাট। ডোন্ট ট্রাই টু আপগ্রেড ইট। আমি নতুন একটু ডাউনলোড করলাম, নতুন একটা টেকনিক, এবার আমার আমার অরিজিনাল দীক্ষা মন্ত্রের সঙ্গে একটু একটু জুড়ে দিয়ে একটু একটু ডেভেলপ করে দিই। নো, নেভার ডু দ্যাট। আমার মন্ত্রটি যেমন দিয়েছেন গুরুদেব, যেমন দিয়েছেন ইষ্ট দেবতা, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু টেক মি টু সেই সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি অব্দি নিয়ে যাবে। স্মরণও করতে পারি তার মানে ছবি আর কি, তাকে আমি নিশ্চয়ই। ঠাকুরকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম উপেন মহারাজকে, যে এই যে বেদান্তের কথা আমরা বলি আর আমাদের যে গুরুদেব ইষ্ট মন্ত্র, ইষ্ট দেবতা বলেছেন, দুটো রিলেশন কি? তখন উপেন মহারাজ, যিনি মহাপুরুষ মাঝের শিষ্য, তিনি বলছেন, তুমি শোনোনি ঠাকুর কি বলেছেন? যে যার ইষ্ট সে তার আত্মা। তোমার ইষ্ট, যে ইষ্ট ভগবান তো গুরুদেব দিয়েছেন, সেটা রামকৃষ্ণ হোক, কৃষ্ণ হোক, রাম হোক, যেমন কালী হোক, ঠাকুরের ইষ্ট কালী ছিলেন, তো যেমন ইষ্ট দিয়েছেন সেই ইষ্টই হচ্ছে বেদান্তের আত্মা। এই দেখুন, আমরা যে এইভাবে করছিলাম, আমি চৈতন্য চিতি, যদি সিরিয়াসলি করে দেখেন, চিতি বলে কোনো জিনিসকে ধরতে পারবেন না আপনি, তো সেটা যেটা ধরা যায় সেটা অবজেক্ট। তাহলে ধ্যান, সত্যি সত্যি বলতে ধ্যান করব কি করে? নেতি নেতি করতে পারে, আমরা সব কিন্তু নেতি নেতি করছিলাম এখন। কিন্তু আমি যে চিতিকে যদি আমি ধ্যান করতে চাই, কি করে করব? তো একটা টেকনোলজি, এটা হচ্ছে ইষ্ট দেবতা টেকনোলজি। সেই চিতিকে আমরা একটা নাম রূপের আড়ালে, একটা নাম রূপের আবরণ নিয়ে আসি। সে নামরূপ চিতির প্রকাশ ছাড়া আর কিছু নয়, দিব্য নাম রূপ, রাম, কৃষ্ণ, কালী, শিব, রামকৃষ্ণ, এইভাবে নিয়ে আসি। তো যে যার ইষ্ট সে তার আত্মা, এই আমাদের ইষ্ট দেবতার উপাসনা আর অদ্বৈত জ্ঞান, আমি চৈতন্য, আমি চিতি, এই দুটো আলাদা সিদ্ধান্ত নয় কিন্তু। নমস্কার মহারাজ। মহারাজ, আমি আশিস ভট্টাচার্য। আমার প্রশ্ন এই যে, আমরা যে এতক্ষণ জার্নি করলাম কাঁচা আমি থেকে পাকা আমি আলাদা করার জন্য, এর যে এসেন্সটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ক্লাসে বাচ্চাদের মোরাল ডেভেলপমেন্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারবো? এটা ফিলোসফি ডাইরেক্টলি, এটা যেটা আমরা করলাম এটা বড়দের জন্য। বাচ্চাদের হয়তো এটা খুবই শুষ্ক মনে হবে, কিংবা অনেক সময় ধরতেই পারবে না কি বলতে চাইছে। কিন্তু গল্পের মাধ্যমে, স্বামীজি অনেক গল্প বলতেন, যেমন সেই সিংহ, সে নিজেকে ভেড়া ভাবতো, সেই গল্প আছে। আরো অনেক এরকম গল্প আছে যেগুলোতে বেদান্তিক অর্থ তার মধ্যে আছে। আর অ্যাফার্মেশন, যে আমি চৈতন্য চিদানন্দ রূপ শিবোহম, আমি সেই শিবোহম, আমি শিব স্বরূপ, এই যে অ্যাফার্মেশনটা, এটা বাচ্চাদের শেখানো যেতে পারে। স্বামীজি বলছেন কিন্তু বাচ্চাদের শেখাতে, এক জায়গায় বলছেন, টেল ইট টু দ্য চিলড্রেন ফর দে ক্যান আন্ডারস্ট্যান্ড, বাচ্চারা বুঝতে পারবে। তো ওইভাবে বোঝাতে হবে। তার এখন সুন্দর সুন্দর গল্প, সিনেমা এসব বেরিয়েছে। আর প্র্যাকটিসে একত্ব, প্র্যাকটিসে সহ্য শক্তি, প্র্যাকটিসে ভালোবাসা, প্র্যাকটিসে নির্ভয় হওয়া, এগুলো সব অদ্বৈত সিদ্ধান্ত থেকে আসে। এগুলো বাচ্চাদের শেখাতে হবে। ফিলোসফি পরে আসতে পারে। ইয়েস, প্রণাম। নাম বলুন। প্রশ্নটি অনেক বড়ই ছিল, কিন্তু আমার নাম জয়। এই পরিস্থিতির দিকে তাকে আমি খুবই অল্পভাবে সিন্ধুটাকে বিন্দু করে দিন। সো প্রশ্নটি এসেছে আমার প্রফেশন এবং স্পিরিচুয়াল কোর্সের দুটোর মধ্যে সংঘর্ষের জন্য, এবং এটি খুবই টেকনিক্যাল কোশ্চেন, আপনি হ্যাঁ বা নাতেও জবাব দিতে পারেন। তো প্রশ্নটি হচ্ছে, হ্যাভ ইউ এভার নোন somebody who is enlightened and at some point of time suffered from some kind of neurodegeneration or dementia and still remained enlightened? অ্যাবসলিউটলি, এক কথায় হ্যাঁ। শরীর খারাপ হলেও এনলাইটেন থাকা যায় কিনা? অ্যাবসলিউটলি। ব্রেন এফেক্টেড হয়, মাইন্ড এফেক্টেড হয়ে গেল, আমি একাধিক দেখেছি এরকম। হ্যাঁ, তার পার্কিনসন হয়ে গেছে, অলজাইমার্স হয়ে গেছে, আপাতত দৃষ্টিতে কথা বলতে
মনে রাখতে ইন্টারাক্ট করতে খুবই অসুবিধা, জাস্ট লাইক এনি আদার আলজাইমার পেশেন্ট। ভেতরে টনটনে জ্ঞান, আমি জিজ্ঞেস করে দেখেছি, ভেতরে টনটনে যে আমি আমি চৈতন্য, আমি শরীর নই, মন নই, ওই জ্ঞানটা রয়ে গেছে। ইটস আ ওয়ান্ডারফুল থিং টু সি, ওয়ান্ডারফুল থিং টু সি। এটা যে শুধু জ্ঞানে হয় তা নয়, ভক্তিতেও হয়। এই পাকা আমিটা পেয়ে গেলে ইট সার্ভাইভস দ্য ড্যামেজ কজড বাই এজিং বডি। প্রণাম মহারাজ। হ্যাঁ, লাস্ট এটা শর্মিষ্ঠা সাহা, কাশীপুর থেকে আসছি। ঠাকুর বলেছেন যে যত মত তত পথ। একই জলাশয় থেকে জল নিচ্ছে, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল। অনেকদিন ধরেই একটা এরকম কথা হচ্ছে যে ভারতবর্ষকে ইসলামিক কান্ট্রিতে কনভার্ট করার একটা প্রচেষ্টা চলেছে। তো যদি সব ধর্মই সমান হয়, সব ধর্ম দিয়ে যদি পরম ব্রহ্মকে পাওয়া যায়, তাহলে যে ধর্মই থাকুক না কেন সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা আছে কি? তিক্ত প্রশ্ন একটু। না, তিক্ত প্রশ্ন কেন? ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। আমাদের সমস্যা আছে কিনা? অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, টলারেন্স শুড বি প্রমোটেড। ইনটলারেন্স যদি প্রমোট করা হয় তাহলে সবাইকার ক্ষতি। স্বামী বিবেকানন্দ বলেছেন, ইফ ইন্ডিয়া লিভস হু ডাইজ, বলছেন ইফ ইন্ডিয়া লিভস হু ডাইজ, ইফ ইন্ডিয়া ডাইজ হু লিভস, এই কথা বলেছেন। কেন? ইন্ডিয়ার মধ্যে এই যে যত মত তত পথ, একম সৎ বিপ্রা বহুধা বদেদ, এটা ইউনিক টিচিং একটা আছে। অন্যদের পরিষ্কার বলতে হবে, অল্প বিস্তর থাকলেও বেশিরভাগ নেই। তো একজন ফিলোসফার কার্ল পপার তিনি বলছেন যে if you tolerate the intolerant, very soon the tolerant will also become intolerant. যে তাই জন্য আমি বলছি নিশ্চয় সব ধর্ম থাকবে, আর ভারতবর্ষ সমৃদ্ধ, যেতে এখানে যারা এই সনাতন ধর্ম তার অঙ্গ, তার থেকে প্রসূত জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, আরো এখানে যেমন এসছে, আবার বহির্ভূত আগত যে ধর্ম, প্রথমে ইহুদিরা এসেছিলেন, তারপরে জোরাস্ট্রিয়ানরা এসছেন, সেই সময় খ্রিস্টানরা এসছেন, পরবর্তীকালে মুসলমানরা এসছেন, তাতেও ভারত সমৃদ্ধ। যত রকম ঈশ্বরের পথ সব ভারতবর্ষে আশ্রয় পেয়েছে। অতএব দিস ইজ দ্য গ্রেটনেস অ্যান্ড the beauty and the depth of Indian spiritual culture. এই যে সর্বধর্ম সমন্বয়, it is something that India can teach the world. এটা কিন্তু আপনি হিন্দু, আমি হিন্দু, আপনি হিন্দু, আপনার বিশেষত্ব এটা, আমার বিশেষত্ব এটা, অন্যরা যেমন হোক সেটা পরে দেখবো আমরা, কিন্তু আগে আমারটাতে আমি ঠিক থাকবো। একজন ইনটলারেন্ট হলে আমি ইনটলারেন্ট হয়ে যাব না, কারণ এটা আমার বিশেষত্ব। আমার ধর্মগ্রন্থে আমার যে মহাপুরুষেরা, আমার গুরুদেবরা, যারা এই সমগ্র সম্প্রদায়তে, বিভিন্ন সম্প্রদায় বিভক্ত হিন্দু ধর্মতে কোনো জায়গায় এক জায়গায়ও বলেনি যে এইগুলো হচ্ছে ফলস রিলিজিয়ন, ফলস গড, এদের কনভার্ট করতে হবে, ওদের মেরে দিতে হবে, কোথাও নেই, একটা বইতেও নেই, একটা কোনো ধর্মগুরুও বলেননি আমাদের। অতএব দিস ইজ দ্য গ্রেটনেস, দ্য ভ্যাস্টনেস অফ ইন্ডিয়ান কালচার। আমরা সবাইকে অ্যাকসেপ্ট করি, সবাইকে নার্চার করি, উই গিভ স্কোপ ফর দ্য গ্রোথ অফ অল স্পিরিচুয়াল প্যাথস। এটা পৃথিবীকে আজকে আমাদের কাছ থেকে শিখতে হবে। কিন্তু ঠাকুর এটাও বলছেন, হ্যাঁ, ভক্ত হবি তো বোকা হবি কেন? হ্যাঁ, রাইট। সো let there be no doubt that our tolerance শুধু নয়, স্বামী বিবেকানন্দ বলছেন acceptance is from a position of strength. আমরা এই সব যত ধর্ম এসছে তাদের অনেক অনেক যুগ আগের থেকে আমরা ছিলাম, আজও আমরা আছি, আর আমরাই থেকে যাব শেষ পর্যন্ত, because we are centered in the truth. শুধু আমাদের যে সহিষ্ণু এই ভাবটা, শুধু এটাকে নিয়ে আমরা দাঁড়াবো এটাকে নয়, এটাকে ওদের মধ্যেও ছড়াবো, ওদের মধ্যেও ছড়াবো। This is the purpose. Yes. Good question. Last নাকি হয়ে গেল? হয়ে গেছে, ব্যাস লাস্ট ঠিক আছে। নমস্কার মহারাজ, আমার নাম মৃত্যুঞ্জয় পাল। আমার একটা প্রশ্ন, যে কেউ যদি, আপনি চিতের কথা বললেন বা চৈতন্য কথা যেটা বললেন, সেটা যদি সে নিজে নিজে ইমপ্রুভ করতে পারে, এবং ঠাকুরই যদি তার একমাত্র তার আদর্শ হয়, ঠাকুর মা স্বামীজি ও বিবেকানন্দ হয়, এবং সে যদি সেইটা করে আনন্দের দিকে পৌঁছাতে পারে, সমস্ত এই যে আপনি এতক্ষণ ধরে শুনলাম, তাতে যদি সে নিজে নিজেই পৌঁছাতে পারে, এর জন্য কি কোনো দীক্ষার প্রয়োজন আছে মহারাজ? এটা আমার অনেক দিনের প্রশ্ন, আপনার কাছে আমার শোনার ইচ্ছা সামনাসামনি। ঠাকুরের কথা আজকে পাঠ করছিলেন, গুরুর দরকার আছে কিনা?
কে পাঠ করছেন? কথামৃত পাঠ করছিলেন। তাতে ঠাকুর বলছেন অনেকের ক্ষেত্রে দরকার আছে। হ্যাঁ, কিন্তু আপনার প্রশ্ন খুব সূক্ষ্ম ব্যাপার যে সবাইকার দরকার আছে কিনা। সবাইকার দরকার নাও হতে পারে। তবে আমি যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় আমার উদ্দেশ্যটা কি, আমি গুরু ছাড়া ব্রহ্মজ্ঞান লাভ করব, এটাই কি আমার উদ্দেশ্য, নাকি আমি ব্রহ্মজ্ঞান লাভ করব? আর ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য যেটা সহায় হোক, জ্ঞান, ভক্তি, কর্ম, গুরু, সাধু সঙ্গ, এই সব সহায়, আমি সব নেব। আমি কেন নেব না? আমি গুরু ছাড়া ব্রহ্মজ্ঞান লাভ করবো, এটা কিন্তু ইগো। আর হ্যাঁ, 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 হতে পারে, ইন প্রিন্সিপাল হতে পারে, ইউ আর রাইট।